সো দেখেন কল চলে আসছে, আমি রিসিভ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমার কাছে আছে HiFuture'ের চমৎকার একটা স্মার্ট ওয়াচ FutureGo Pro জেনারেশন 2। এটার ভেতরে ম্যাগনেটিক ডঙ্গল চার্জার প্লাস মেটাল স্টেপ চেঞ্জের জন্য এই জিনিসটা, আর মেনু কার্ড, 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, আর অ্যাপ হিসেবে গ্লোরিফিট অ্যাপ। শুরুতে একটা সমালোচনা করতে পারছি, ভাই এত সুন্দর একটা ওয়াচ এই গ্লোরিফিটের মতো একটা অ্যাপ কে দেয়? ভাই ওয়াচটা দেখেন কি সুন্দর লাগতেছে। এই স্মার্ট ওয়াচের আউটলুকটা আসলে অনেক সুন্দর লাগতেছে, এবং ভালো করে দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক আসতেছে। এখানে আবার HiFuture'ের ব্র্যান্ডিং করা আছে। আমি প্রেস করি, টার্ন অন হয়ে গেছে। তো আমি হাতে পড়লাম, দেখেন আউটলুকটা কিন্তু আসলে অনেক সুন্দর। আমাকে এটা রিসাইজ করতে হবে, ঠিক আছে? আর এই হচ্ছে আমার রিসাইজ করা একটা স্মার্ট ওয়াচ। তো যাই হোক, কাটাকাটি না করে আমি অন্য স্ট্র্যাপ ট্রাই করে দেখি। স্ট্র্যাপ পরিবর্তন করলাম, তারপরে বলবো এই মেটাল স্ট্র্যাপটাই বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের কিন্তু লেদারটাও খারাপ লাগছে না। পেছন পাশটা প্লাস্টিকের গ্লসি ফিনিশ এবং সেন্সর দেখা যাচ্ছে। প্রথমে আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখি। প্রেস করে রাখলাম, নাইস। ওয়াচ ফেসগুলো অনেক সুন্দর, ইউনিক করেছে। এটাও ভালো, স্ট্র্যাপের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন। দেখলেন ওয়াচ ফেসগুলো আসলে সুন্দর করতেছে। তো গ্লোরিফিট অ্যাপের সাথে আমি ওয়াচটা কানেক্ট করে ফেলেছি। আমি আরো বেশ কিছু ওয়াচ ফেস দেখি। আপনারা এই অ্যাপ থেকে ইচ্ছে মতো অনেকগুলো ওয়াচ ফেস বাছাই করতে পারবেন, এমনকি কাস্টমাইজ করেও ওয়াচ ফেস দিতে পারবেন। তবে গ্লোরিফিট আসলে খুব ভালো কোনো অ্যাপ না। টেকডেনের ওয়েবসাইটে দেখি বর্তমান প্রাইস ৭,৫০০ টাকা এবং 12 মাসের ওয়ারেন্টি আছে। 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি পাচ্ছেন, স্পোর্টস মোড 24টা পাচ্ছেন, ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, অ্যামোলেড নেই, ডিসপ্লে সাইজ 1.32 ইঞ্চি, ডিসপ্লেটা ছোট হয়ে গেছে। কোম্পানি থেকে বলছে এক চার্জে 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। শুরুতে আমরা কলিং ফিচারটা টেস্ট করে দেখি। নোটিফিকেশন চলে আসছে, তবে বাংলাটা সাপোর্ট করছে না। আপনি নোটিফিকেশনের মেসেজটা সম্পূর্ণ পড়তে পারবেন। কলে চলে গেলাম, কন্ট্যাক্ট, আমি বাবরের নাম্বার অলরেডি দিয়ে রেখেছিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবর কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এখন কোথায় আছো? আমি আছি আমাদের টেকডেনের দ্বিতীয় শোরুমে, যেখানে টিডব্লিউ বা নিকব্যান্ড সেল করা হয়, পাশাপাশি বাটন ফোনও সেল করা হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কল দিয়েছি FutureGo Pro Gen 2 স্মার্ট ওয়াচ দিয়ে। তোমার আশেপাশে মনে হয় গাড়ি ঘোড়া এবং অ্যাম্বুলেন্স যাচ্ছে। জি জি ভাই, প্রচুর শব্দ হচ্ছে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে দেখেন আপনার শুধু মিউট করতে পারছি এবং সাউন্ড কমাতে বাড়াতে পারছি, আর কোনো অপশনটা এখানে নাই। তোমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটার যে স্পিকারটা আছে অনেক লাউড। আপনার যদি বাইকে থাকেন বা বাসে বা দূরে থাকেন বা রোডে থাকেন, তাহলে আপনি অবশ্যই আপনার সাথে যার কথা হচ্ছে তার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারবেন। তবে নয়েজ ফ্রি না, নয়েজটা মোটামুটি আসে। এবং ভয়েসের কথা বলবো যে হ্যাঁ, একটু আমাকে জোরে কথা বলতে হয়েছে। তবে আমার কাছে স্পিকারটা খুবই ভালো লাগছে কলিং এর ক্ষেত্রে। ডেফিনেটলি এটা খুবই ভালো একটা কাজ করেছে। রিসেন্টলি অনেকগুলো ওয়াচ দেখেছি, এতটা লাউড স্পিকার দেখিনি। আমি ডেফিনেটলি বলতে পারবো যে আপনি বাইরে গিয়ে অপরপক্ষের কথা বেশ ভালোভাবে শুনতে পারবেন। যেহেতু এটা সাউন্ড লাউড, আমি একটা অডিও এখানে প্লে করে দিলাম। কি ভিডিওর ডিউরেশন দেখে অবাক হচ্ছেন? না, এটা সেই ভিডিও না যেটি আপনি খুঁজছেন। 9/11 22 ইয়ার্স অফ ডিসেপশন ডকুমেন্টারির প্রথম পর্ব আপলোড করা হয়েছে, তবে তা ভিন্ন ওয়েবসাইটে। সাউন্ডটা দেখছেন, মানে কতটা লাউড সাউন্ড, চিন্তা করা যায় অবস্থা। আমি অনেক দূরে নিয়ে গেছি। দেখেন এই যে সাউন্ড এখানে। তো সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবার আমরা এটা সেন্সর টেস্ট করি। হার্ট রেট শুরু করে দিলাম। ওয়াচে 74, মেশিনে 75। যেটা দেখলাম আমার মেশিনে একটু আগে কাজ করতেছে, তার 2 সেকেন্ড পরে ওয়াচে কাজ করতেছে। ওয়াচে 73, মেশিনে 73। সো হার্ট রেটটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ব্লাড প্রেশারে চলে গেলাম। ওয়াচে 99, মেশিনেও 99। নাইস। মেশিনে 98, ওয়াচে 98। অক্সিমিটার সেন্সরটা আমার কাছে খুবই ভালো লাগলো। যাক, অনেকদিন পরে ভালো একটা সেন্সর পেলাম। স্ট্র্যাপটা পরিবর্তন করলাম এবং এখানেও কিন্তু সুন্দর লাগছে দেখতে। দেখেন হাতে পরে ফেলছি এবং লুকটা আসলেই চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি এরকম স্ট্র্যাপ ক্রয় করতে চান, তাহলে কিন্তু অবশ্যই টেকডেন শপে চলে আসতে পারেন। আচ্ছা, এটা ওয়েক আপ গেস্টারটা একটু আমি দেখি। সো ওয়েক আপ গেস্টারটা আরও ফাস্ট হতে হবে, এটা আমার কাছে স্লো মনে হচ্ছে। এটাকে আরেকটু ফাস্ট হলে বেটার হতো। তবে খারাপটা একবার যে খুব বেশি স্লো তা না, কিন্তু আরও ফাস্ট দরকার। যেহেতু 3 ATM আছে, আমরা এটাকে গোসল করাই। তো আমরা পানি ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। বাটনগুলো কিন্তু কাজই করতেছে। হ্যাঁ, তো আমি পানি থাকা অবস্থায় একটু প্লে করি। তো সাউন্ড কিন্তু তুলনামূলক আগের থেকে একটু কম। এই যে ভেবে দেখেছেন এটা আদৌ সম্ভব কি সম্ভব? একটি ঘটনা বলি, যখন আমি পরীক্ষা
করে দেখতে চেয়েছিলাম যে যারা 911 নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট রাখে না তারা লজিক্যালি এই বিষয় কল দিয়ে দিই আবার। সো দেখেন কল চলে আসছে, আমি রিসিভ করতেছি। আসসালামু আলাইকুম বাবর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে আমি আবারও একই ওয়াজ দিয়ে কল করেছি পানির ভিতর থেকে। এখন কেমন শোনা যাচ্ছে? ভাই শুনতে পাচ্ছি না ভাই, একদম হালকা হালকা শোনা যাচ্ছে। আচ্ছা, একদম হালকা শোনা যাচ্ছে। জি জি হালকা হালকা। নাস্তা করছো? আচ্ছা ঠিক আছে বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো যাই হোক, পানির ভেতরে কিন্তু সাউন্ডটা শুনতে পারছি, একবারে খারাপ লাগেনি এই বিষয়টা। এবং বাবরের সাউন্ডও আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছিলাম কি কথা বলতেছিল। তবে হ্যাঁ, আমার কথাটা বাবর এতটা ক্লিয়ারলি বুঝতে পারেনি। আর অডিও স্পিকারটা বেশ ভালো কাজ করেছে পানির ভেতরে। তো এবার এই ওয়াচের আমরা রানিংটা টেস্ট করে দেখি। তো 3 কিলোমিটার বেগে নর্মালি হাঁটতেছি এবং আমার স্টেপ কাউন্টিংটা একদম অ্যাকুরেট দেখাচ্ছে। উপরন্তু আমার ওয়াচে 5টা স্টেপ বেশি দেখাচ্ছে এবং হার্ট রেট মেশিনে 93 এবং ওয়াচে 91 দেখাচ্ছে। এবার 6 কিলোমিটার বেগ। ছয় কিলোমিটারে আমার এখানে স্টেপ দেখাচ্ছে 230 এবং ওয়াচে হচ্ছে কি 210। সুতরাং আমার ওয়াচ 20টা স্টেপসে পিছিয়ে গেছে। মেশিনে হার্ট রেট 105, ওয়াচেও 106 আছে। সো হার্ট রেট এখনও ঠিক আছে। এবার 9 কিলোমিটার বেগ। এবারে দেখি ট্রেডমিলে 500, আমার ওয়াচে 480। এবার হার্ট রেট দেখি, মেশিনে 140, ওয়াচেও 139। সো আলহামদুলিল্লাহ, যখন 9 কিলোমিটার বেগে দৌড়াচ্ছিলাম ট্রেডমিলে ছিল 500, ঠিক সেই মুহূর্তে আমার ওয়াচে ছিল 480, অর্থাৎ মাত্র 20টা স্টেপসের ডিফারেন্ট ছিল এবং হার্ট রেটটা সবসময় পারফেক্ট দেখিয়েছে। সুতরাং এই ওয়াচের ট্রেডমিলের যে স্পোর্টসটা আছে এটা আমার কাছে অনেকটাই কাছাকাছি মনে হয়েছে। আর সেন্সরটা এবার ভালো করেছে। আচ্ছা, এবার আমরা এই ওয়াচটার ভেতরের অবস্থাটা দেখি কি কি আছে। উপর থেকে নিচে সোয়াপ করি, শর্টকাট ফাংশনগুলো আছে, ব্রাইটনেস আছে, ব্রাইটনেস ফুল দেওয়া আছে। ব্রাইটনেসটা আমার কাছে কম হয়ে গেছে। এখানে যদি দেখেন আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পড়ে যাচ্ছে। হ্যাঁ, এন্টি ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা নেই। আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, বাট ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়। এখানে সেটিংস আছে, সেটিংসে গেলে ওয়াচ ফেস অ্যান্ড থিম পাবেন, ব্রাইটনেসটা পেয়ে যাবেন, স্ক্রিন অন ডিউরেশন সর্বোচ্চ 15 সেকেন্ড পাচ্ছেন, ইনকামিং কলের সাউন্ড মিট করতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন, ডু নট ডিস্টার্ব মোড, অ্যাপ ডাউনলোড ইত্যাদি বিষয়। রাইট থেকে লেফটে সোয়াপ করলে আপনার সব উইজেটগুলো চলে আসতেছে। ওয়েদার সব পেয়ে যাচ্ছেন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর হচ্ছে কি লেফট থেকে রাইটে সোয়াপ করলে আমি শর্টকাটে এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। এবার যদি সরাসরি আমি এখানে প্রেস করি তাহলে স্লিপ মোডে চলে যাচ্ছে, আবার টার্ন অন করতেছে। আর এই বাটনে যদি প্রেস করি তাহলে আমি সরাসরি ম্যানু মোডে চলে যেতে পারতেছি। ডেলি এক্সারসাইজ, কলিংয়ের অবস্থা, তারপর হার্ট রেট, ব্লাড প্রেশার, ট্রেনিংগুলো আছে আমাদের এখানে। আর তারপর স্লিপ মনিটরিং আছে, ওয়েদার আছে, অডিও প্লেয়ার আছে, তারপর হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ পেয়ে যাচ্ছে, অ্যালার্ম ক্লক পেয়ে যাচ্ছেন। টুল বক্সের ভেতরে আছে স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ফাইন্ড মাই ফোন, রিমোট ক্যামেরা এবং ক্যালকুলেটর। ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা হলে যাওয়ার দরকার নেই, সেটিংসে গিয়ে আগের তথ্য আছে। তো এই বিষয়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ওয়াচের ভেতরে। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। এখন আপনাদের কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা কারা কারা এটা ক্রয় করেছেন এবং ব্যবহার করতেছেন, এটার ব্যাটারি ব্যাকআপটা আপনারা কিরকম পাচ্ছেন, সবকিছু কিন্তু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি পার্সোনালি যেটা ফিল করেছি, এই ওয়াচটা দেখতে যদি আমি আউটলুকের কথা বলি এবং এই যে স্ট্র্যাপটা আছে মেটালের, এই স্ট্র্যাপের ফিটের কথা বলি, তাহলে এটা আউটলুকের দিক থেকে খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ। এবং যে কোনো প্রফেশনাল ব্যক্তি যে কোনো প্রফেশনাল স্থানে যদি যায়, অবশ্যই এটা দেখতে একটা প্রফেশনালিজম, একটা লুকস অবশ্যই ক্যারি করে। তবে ভেতরে কিছু কিছু বিষয় আছে যেটা আমার সন্তুষ্ট হয়নি। এবং এক নম্বর হচ্ছে এটা অ্যাপ যেটা আছে একদম চাইনিজ একটা অ্যাপ, জাস্ট কোনো একটা চাইনিজ কোম্পানি থেকে টাকা পয়সা খরচ না করে অ্যাপটা দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপটা না হলে আরও ভালো হতো, যদি আর একটু বেটার অ্যাপ হতো তাহলে আরও সুন্দর হতো বিষয়টা। 2 নম্বর হচ্ছে কি, এটা তো অলওয়েজ অন ডিসপ্লেটা নাই। তবে একটা বিষয় খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে কি এটার সেন্সরটা খুবই ভালো। এটার যে স্পোর্টস মোড আছে এটা খুব ভালো কাজ করেছে এবং এটাতে ওয়াটার রেসিস্টেন্সি ATM3 আছে, এটা খুবই ভালো একটা কাজ করেছে। এবং আরও বেটার লেগেছে এটার যে কলিং ফাংশনটা আছে, এটা স্পিকারটা চমৎকার লাউড কাজ করেছে এবং এত সুন্দর একটা স্পিকার সত্যি খুব অসাধারণ একটা কাজ করেছে। এবং 5 নাম্বার না বললেই নয়, এবং এটা আউটলুকটা খুবই অসাধারণ করেছে। তো এই 5টা কারণ বললাম, আমার মনে হয় এই 5টা কারণ এই ওয়াচটা ক্রয় করার জন্য খুব ভালো একটা কজ হতে পারে। তো যাই হোক, আপনাদের পার্সোনাল মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।